সুধীর দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা দরবারে শরীফ। ফুরফুরার এক পীরজাদা, তার নাম কাশেম সিদ্দিকী, তিনি শাসক দলে যোগ দিয়েছেন এবং যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু উন্নয়নমূলক কাজে তিনি অংশগ্রহণ করেছেন। যেমন ফুরফুরা শরীফের যে মুসাফিরখানা আছে, সেই মুসাফিরখানা তিনি উদ্বোধন করেছেন। ডিম ভাত আপনার 60 টাকা, মাছ ভাত আপনার 70 টাকা, সবজি ভাত 50 টাকা, আর চিকেন ভাত 100 টাকা, এবং থাকার জন্য রুম এসিতে 700 টাকা, নন এসিতে 600 টাকা। এবং তিনি ফুরফুরা শরীফে একটা 100 বেড শয্যা একটা হসপিটাল রয়েছে, সেটাও তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলছেন, সেটা যত সম্ভব উদ্বোধন হবে। তিনি আরো বলেছেন, যেহেতু আমি পার্টিতে ঢুকেছি, ফুরফুরা শরীফ সহ রাজ্যে যতগুলো কাজ অসামর্থ্য রয়েছে সেই সমস্ত কাজ তিনি সম্পূর্ণ করার চেষ্টা করবেন। আমরা শুনে নেব তানারির চাচা ইব্রাহিম সিদ্দিকী সাহেব আমাদের সঙ্গে রয়েছেন, যে তানাকে রাজ্যের মুখ্যমন্ত্রী কত বড় পদ দিয়েছে এবং তিনি এই পদ দিয়ে কি কি করতে পারেন। ফুরফুরা শরীফ নয়, তামাম পশ্চিমবাংলায় আমাকে যেখানে যেখানে কাজ বাকি আছে, পেন্টিং হয়ে পড়ে আছে, যে কাজগুলো হয়ে পড়ে আছে, সে কাজগুলো আমি চালাবো। যে পদটা ওনাকে দিয়েছেন, ওই পদে থেকে ওটা পশ্চিমবাংলার উন্নয়নের কাছে করা যায় না, এ কথাটা ওনার বলা ঠিক হয়নি। কি বুঝলেন, মানুষের কাছে কথাটা হাস্যকর হয়ে যাচ্ছে। এবং এইখানে আপনার যে মুসাফিরখানা যে তৈরি হয়েছে, এখানে যে ব্যবস্থা করা হয়েছে, উনি এসে ওটা উদ্বোধন করে দিয়েছে। কি বুঝলেন, এবারে আপনার দেখতে হবে উদ্বোধন যে করেছে, ভাত ডিম সবজি মিলিয়ে কত হচ্ছে। কি বুঝলেন, বাইরের তীর্থযাত্রীরা খেতে পারবে কি না, এবং যে মুসাফির থাকার জন্য যে ভাড়াটা নেওয়া হচ্ছে, এই ভাড়াটা নিয়ে মানুষ থাকতে পারবে কি না, দুদিন পরে আপনার আরো ভালো মতন জানতে পারবে। একটু অপেক্ষা করুন। কি বুঝলেন, এখন অপেক্ষা করার সময় আছে, একবার দেখবার সময় এসেছে এখন, কত মিলেন না। এবং হসপিটালে যে ব্যাপারটা বলছে, কি মিলেন, সেটাও তো দেখতে পেলেন কি ব্যাপারটা হচ্ছে না হচ্ছে। তবে হ্যাঁ, হসপিটালের কাজকাম হচ্ছে, চলছে কাজ। কি বুঝলেন, হসপিটাল হোক, কাজকাম হোক, সিট কটা সিট থাকে, কি বুঝলেন, বেড কটা দেওয়া হয়, এই আগে কখনো হয়নি, এটা হচ্ছে এখানে, এখন পুনরায় হচ্ছে, এটা দেখছি। আগামীতে কতটা কি কাজ হয় না হয় মানুষ বুঝতে পারবে, জানতে পারবে। তিনি সরকারে ঢুকে এই সরকারের যত অকর্ম কুকর্মগুলো আছে সেগুলো সারিয়ে পশ্চিমবাংলায় নতুন করে তৃণমূলকে শুদ্ধিকরণ করতে পারবে বলে আপনি মনে করেন? দেখুন, এর আগেও তো অনেক পীরজাদা ছিলেন, তো কি বুঝলেন, তেনারা তো এসে উদ্বোধনে এসে হাজির হতেন। কি বুঝলেন, আজকে হসপিটালেও হাজির হতেন, মন্ত্রী ধোয়া দিয়ে শুরু করছেন। তেনারা তো করে হাটফেল হয়ে গেছে, তেনারা তো সরে যে চুম্বরে বসে পড়েছে। ইনিও একটু ঘোরাঘুরি করুক, চলাফেরা করুক, কত কি কাজ করে দেখেন, দুদিন পরে আপনারা বুঝতে পারবেন এই জিনিসটা, কথা বুঝলেন না। অতএব বুঝবার সময় আছে, জানবার সময় আছে, একটু অপেক্ষা করতে হবে। নৌসাদের একটা লাভ হয়ে গেছে বলে আমি মনে করি। আমার মনে হয় ভাঙড়ে আইএসএফ আবার জিতবে, আমার মনে হয়, এবং তাছাড়া আরো 2-4টা সিট জিততেও পারে। তাহলে উনি বুঝতে পেরে গেছেন যে তৃণমূলের অবস্থা খুবই খারাপ, শোচনীয়, পায়ের তলার মাটি করে গেছে, সিট বাইরে চলে যাচ্ছে। কি বুঝলেন, আজকে উনি পুনরায় নতুন করে টিএমসি এতদিন ধরে উনি মানে প্রচার করেছেন, কি বুঝলেন, কথা বলেন না, সমস্ত প্রচার করে দিয়ে এখন তৃণমূলের প্রচার বাদ দিয়ে আইএসএফ এর প্রচারটা উনি করছেন কেন, বা আইএসএফ এর কথা বলছেন কেন? তাহলে আইএসএফ এর পজিশনটা, বামপন্থীর পজিশনটা সুন্দর লাইন এসে গেছে, কি বুঝলেন, ঘুরে গেছে। কি উনি বুঝতে পেরে গেছেন, বুঝতে পেরে যেই আজকে বলছেন, তাহলে এটা আবার জানতে হবে আপামার জাতি এবং বাংলার মানুষের জানতে হবে, তাহলে যিনি সারা জীবন ভরে এতদিন পার্টি আসা থেকে পুরোপুরি জড়িত, কি মুখ্যমন্ত্রীর সঙ্গে ওটা বসা দেখা শোনা সব বড় এসছে, আজকে ওই মুখ দিয়ে বলতে হচ্ছে তাকে
যে আইএসএফ এর জন্য বদনাম করেছে, আজকে সেই মুখে বলছে কি ভাঙড়ে আইএসএফ পাবে এবং অপরাধ আরো 4টে পাবে। কি বুঝলেন? বাংলার মানুষ বুঝতে পারছেন তো, এখনো সাবধান হয়ে যান, সচেতন হয়ে যান। তৃণমূলের ভিতরি থেকে উনি বলছেন নিশ্চয়ই হাওয়া খুবই খারাপ, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে মমতার, যার কারণে এখন থেকে উনি প্রচার করতে শুরু করেছে। হ্যাঁ, আইএসএফ এর প্রচার করতে শুরু করেছে। যদি সুট বেরেনে আইএসএফ এর মধ্যে ঢুকে যাওয়া যায়, কি বুঝলেন, যদি আমাকে টেনে লাই, এছাড়া তার অন্য কিছু নয়। তা আইএসএফ তো উনি বলতে যাচ্ছেন কেন? কারণ থেকে এইটাই বাংলার মানুষ জানো যে তৃণমূলের অবস্থা খুবই খারাপ। আপনারা এখনই সাবধান হন, আগামী দিনে তার জবাব কিন্তু পাবে। সেই ইঙ্গিতটা কিন্তু আমাদের তোহা সাহেব হ্যাঁ বাংলার মানুষকে দিয়ে দিয়েছে। এই ইঙ্গিতটা যেন আপনারা বাংলার মানুষ ভুল করতে যাবেন না, তার ঠকতে হবে, এটা আমি বলে দিচ্ছি। তো সাহেব বলেছেন যে আমি ফুরফুরা শরীফকে বড়বার দরবার হতে দেবো না। তাহলে এই যে কাসেম সিদ্দিকী তৃণমূলে ঢুকে গেল, নওশাদ সিদ্দিকী একটা রাজনৈতিক দল করে, তারা দুই ভাই, উনি আটকাবেন কিভাবে? উনি কি ফুরফুরা শরীফের মুকদ্দিস নির্দেশক না? উনি ফুরফুরা শরীফের মুরব্বী, ওনার কথা নিয়ে চলবে, ওনার কথা হাঁটে, ওনার কথাকে কেউ দেয়? ফুরফুরার পীর সাহেবরা দেয়? ও তার টান মেরে ফেলে দেয়। হ্যাঁ, যে যার গদিতে বসে যে যার ভারত নিয়ে কি ভারত রাজ হালতা তারা চলতে বেড়াচ্ছে। হ্যাঁ, ওসব কথাবার্তা ফচকি কথাবার্তারা ওতে চিড়ে ভিজবে না, খামাখালি ভুল চিন্তা ভাবনা। রাজনীতির যে কোনো ভাই করতে পারে, একটা নেই। ফুটপাথ শরীরে অনেক পীরজাদা আছে, পীর সাহেব আছে, আলেমুলামা আছে, জানি যে কোনো মানুষ করতে পারে, রাজনীতি করা চলবে, ধর্মগুরু রাজনীতি করতে পারবে, কিংবা এটা অধিকার আছে। ওনার কথা যে রাজনীতি করতে পারবে না, উনি হতে দেব না, উনি কি? হ্যাঁ, ওনার ক্ষমতা উনি রাখতে পারছে কে? দুটো ভাই তো চলে গেল, উনি রাখবে কি? হ্যাঁ, এসব ফচকে বাজারে ফচকে কোনো কথাবার্তা ছাড়া কিছু নয়। হ্যাঁ, ওসব কথার কোনো গুরুত্বই নেই, হাস্যকর কথা ফেলে দিকে যান টান মেরে। হ্যাঁ, বাংলার মানুষ বুঝতে পেরে গেছে, জানে আগামীতে কোথায় কি করতে হবে, কাকে ভোট দিতে হবে না হবে। কি বলেন, উনি কোন দিকে পা বেরিয়ে দিয়েছে এটা বাংলার মানুষ ধরে ফেলেছে। অতএব হ্যাঁ, এতে কিন্তু চিড়ে ভিজবে না, এই চমক দিয়ে কিন্তু এগিয়ে যাওয়া যাবে না। এটা তৃণমূল পার্টির লোকেরাও জানতে পারছে, আইএসএফ এর লোকেরাও জানতে পারছেন। ওনার কীর্তিকলাপটা আরো দিনের পরে ফুটে উঠবে। এই মত্তরে পানি গরম হচ্ছে, এই মত্তর চেয়ে ঢুকেছে। আরও স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত ফুরফুরা শরীফে কোনো পীর সাহেব এবং কোনো পীরজাদাকে কোনো রাজনৈতিক দল একটা জায়গা দেয়নি। আজ অবধি কোনো আমার বংশের ছেলেরা রাজনীতি কেউ যায়নি, এরা কোনোদিন যায় না, আশা করে না। কি বলেন, যদি আশা করত তাহলে অনেক পদ পেত। কি বুঝলেন, বড় বড় পদ পাবে, কথা বুঝলেন না? বলুক না দেখি, আমার ভাইপোরা বলুক যে আমরা বড় পদ পেতে চাই। কি বুঝলেন, আমরা দাঁড়াতে চাই। কি বুঝলেন, এটা বলুক। কিভাবে দাঁড়াতে হবে তার ব্যবস্থা আছে, কি পদ পেতে হবে তার ব্যবস্থাও আছে, এটা বলতে হবে তো। কি আমাকে বলে দেখুক, আমি পারি কি না পারি দেখতাম। হ্যাঁ, পদ পাইনি মানে আমার বিশ্বাসরা কেউ পদ লিবার আশায় ছিল না। অতএব যে মমতা ব্যানার্জি বলেছিল যে পীর সাহেবরা ধর্মগুরু মানুষ, তারা রাজনীতি করবে কেন? কি বলেন, তা আজকে সেই মমতা ব্যানার্জি আমার ভাইপো কাসিমকে রাজনীতিতে নিয়ে গেলেন কেন? তাহলে এখানে ব্যাপার আছে কি, পাতর মাটি সরে গেছে, সংখ্যালঘু মানুষ সরে গেছে। সংখ্যালঘু মানুষের মুখটা ঘোরাবার জন্যে, কি ফিরাইয়ে আসার জন্যে আজকে আমার ভাইপোকে পরিণত হয়েছে। কি মিনেন, এরম আরও ভাইপো তাদের পরিণত হয়ে পড়বে। কি মিনেন, ভাইপোকে নিয়ে যে উনি ভাবছেন যে পরিবর্তন করে ফেলবো, বাংলার মানুষ ভুলে যাবে। হ্যাঁ, যে দুর্নীতি কাজগুলো করেছে রাজ্য সরকার, যে ক্ষতি করেছে দেশে মানুষের, শিল্প থেকে, কর্ম থেকে, খুন থেকে, খারাপের থেকে, ভাড়ার থেকে, কি বুঝলেন, অত্যাচার জুলুম থেকে যে ক্ষতি করেছে। কি বুঝলেন, এই কিছুদিন আগে একটা মার্ডার হয়ে গেল, নামটা হচ্ছে কি তামান্না, একটা মার্ডার হয়ে গেল। এই যে বুঝলেন না, এদিকে আপনার ওই আরজি কলেজ, এদিকে আপনার ওই অকাপ সম্পদ, চাকরি, যেসব দুর্নীতি করেছেন, সেই দুর্নীতি থেকে কি
রাজ্য সরকার মুক্ত হতে পারবেন? কোনদিন পারবেন না। বাংলার মানুষ দেখেন ভুলে যাবে না। বাংলার মানুষ আস্তে আস্তে পড়ে গেছে, বুঝতে পেরেছেন। উনি চেষ্টা করছেন, হ্যাঁ, আমার ভাইপো কাসেমকে দিয়ে যে কেবিনেট, হ্যাঁ, বাংলার মানুষ ফুরফুরা যে ভক্ত মুরিদ এবং বাংলার মানুষের আপামর জাতীয় মানুষের মুখটা ঘোরাবার জন্য উনি নিয়ে গেছেন। এতে কিন্তু চিড়াই ভিজবে না, এ বাংলার মানুষ জেনে গেছে কেবিনেট। এর আগে আমার ভাইপো কি বলেছেন আমাদের বাংলা মানুষ জানে, এটা নতুন কথা নয়। কিন্তু আজকে যে ঘুরিয়ে ফেলবেন মমতা ব্যানার্জি চেষ্টা করছে, ঘুরিয়েরও মুখটা এ ঘোরানো যাবে না। তার জবাব কিন্তু বাংলার মানুষ আগামীতে দিয়ে দেবে, ইনশাল্লাহ, দেখে নেবেন আপনারা। এই